আজ ফুড কুইজে নিয়ে এলো হোলি স্পেশাল এক অনবদ্য নিরামিষ রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। উপকরণ খুবই সাধারণ, যেটা প্রায় সবার বাড়িতেই থাকে। যেমন ধরুন গোবিন্দভোগ চাল, ঘি, গোটা গরম মশলা, দুধ, কাজু, কিশমিশ, এই ধরনের ঘরোয়া উপকরণ। তাহলে নামটা বলেই ফেলি, নামটা হলো দুধ পোলাও। সহজেই বানিয়ে ফেলা যায়, যেমন স্বাদ তেমনি তার গন্ধ। যে কোনো উৎসবে বা মন চাইলে যে কোনো দিন 1 ঘন্টার কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই দুধ পোলাও। তাহলে দেখে নিন কেমন করে তৈরি হচ্ছে এই সুস্বাদু দুধ পোলাও। আমি নিয়েছি আধ ঘন্টা আগে থেকে ভেজানো এবং জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এই কাপের 1.5 কাপ নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন, তবে যেটা নেবেন সেটা একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী হতে হবে। নিয়েছি ছোট এলাচ 5টা, লবঙ্গ 5-6টা, দারচিনি 2 টুকরো, কিশমিশ খানিকটা, কাজু কিছুটা, আদা বাটা 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, ঘি নেব 3 টেবিল চামচ, গোলাপ জল 1 টেবিল চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ, দুধ ওই কাপেরই 1.5 কাপ। আমি দুধের সর সমেত ঘন দুধ নিয়েছি। এবার কড়াই গরম হলে ওতে দিয়ে দেব 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘি গরম হলে প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ছোট এলাচ 5টা, দারচিনি 2 টুকরো, লবঙ্গ 5-6টা। এবার গোটা মশলা থেকে সুগন্ধ বেরোলে ওতে দিয়ে দিলাম আগে থেকে ভেজিয়ে জল ঝরিয়ে রাখা 1.5 কাপ গোবিন্দভোগ চাল। এবার মশলা ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখুন চালের রং সাদা থেকে একটু পাল্টে গেছে, কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে বা স্বচ্ছ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। চালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দেবো 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল। এবার ওই কাপেরই 1.5 কাপ দুধ, এই 1 কাপ, এই 1/2 কাপ দুধ দেওয়া হয়ে গেল। এবার দেব ওই কাপেরই 1.5 কাপ জল। মানে যতটা চালের মাপ বা ভলিউম ঠিক ততটাই দুধ ও জল সমান সমান হতে হবে। এবার দেব পরিমাণ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ওভেন হাই ফ্লেমে দিয়ে 3 মিনিট ফুটতে দেব। এবার ঢাকা খুলে দেখছি টকবক করে ফুটছে। এবার আমি ওতে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, কিশমিশ, কাজু। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ওভেন সিমে দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন চাল সুসিদ্ধ হয়েছে। এবার 1 চা চামচ ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একটু ঠান্ডা হতে দিন। দেখুন কত ঝরঝরে হয়ে গেছে। হয়ে গেল দুধ পোলাও। দেখুন বানানো কত সহজ। তাহলে ভালো লাগলে লাইক করুন,
শেয়ার করুন, অবশ্যই কমেন্টও করুন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।